হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা, জাহির আলভী কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে সব কিছু ক্লিয়ার করেছে। কিভাবে ইকরা আত্মহত্যা করেছে, কিভাবে কি হয়েছে, সব কিছু এই ভিডিওতে আপনারা A to Z জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে কিন্তু জাহির আলভী ফেসবুক লাইভে এসেছিল। তো তার মুখ থেকে কথাগুলো শুনুন। হ্যাঁ, শেষ প্রশ্নটা ছিল যে যে মানুষটা একটা মানুষকে ভালোবাসার প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। ইকরার শেষ বিদায়ে কিন্তু জাহির আলভী কিন্তু নেপাল থেকে কিন্তু বাংলাদেশে আসেনি। কেন আসেনি তা এই ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? ইকরাকে শেষ বিদায় দেওয়ার জন্য একটি টিকিটও কেটেছিলেন জাহের আলভী। কাঠমান্ডু টু ঢাকা বাংলাদেশ এয়ারলাইন্সে একটি টিকিটও কেটেছিলেন। টিকিট কাটার পরে সে ইমিগ্রেশনও পার করেছিলেন। ইমিগ্রেশন পার করার পরে কেন তিনি বাংলাদেশে আসলেন না, এই কথাটি স্পষ্ট সে এই লাইভ ভিডিওতে জানিয়েছেন। বাংলাদেশ বিমানে কাঠমান্ডু টু ঢাকা, দেখেন এখানে লেখা আছে 1 মার্চ। এই যে 1 মার্চ, আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি, আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। ইকরার মৃত্যুর আগে এমন কি ঘটেছিল যে ইকরা বাধ্য হয়ে আত্মহত্যা করলো, এই বিষয়টি জাহের আলভী নিজের মুখে স্পষ্টভাবে জানিয়েছেন। তো চলুন দেখে আসি সেই ভিডিও ক্লিপটি। ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, ওই স্ক্রিনশটটাতেই আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। এই কলটি ছিল ইকরার জীবনের শেষ কল এবং ইকরা কিন্তু তারপরেও চাইলেও আর ফোনটি রিসিভ করতে পারতো না, কারণ ততক্ষণে সে না ফেরার দেশে চলে গেছে। দর্শক, জাহির আলভী এবং ইকরাকে নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? তো এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম।